নমস্কার, আমি নারায়ণচন্দ্র চক্রবর্তী। আমার লেখা কবিতায় এই জগৎ সংসারে সংখ্যায় কম হলেও কিছু কিছু মানুষ আছে যাদের চিড়িয়াখানার জন্তু জানোয়ারের সাথে তুলনা করা যায়। যেমন লক্ষ লক্ষ কোটি কোটি অনেক টাকার মালিককে বলি টাকার কুমির। আবার কিছু কিছু লোক জাল জুয়ো চুরি নানা অপরাধমূলক কাজ করেও না কুচিয়ে ঘুরে বেড়ায়, লজ্জা শরম বলে তাদের কিচ্ছুই নেই। মোটা চামড়া তাদের, গন্ডারের সঙ্গে তুলনা করি। এমন কিছু লোকও আছে যারা ব্যাংক বা কোম্পানি থেকে ঋণ করে আর শোধ করার নাম নেই, করেও না, বিদেশে চলে যায়। এইসব মুখোশ পরা প্রাণীদের নিয়ে লেখা এই আজব চিড়িয়াখানা। মানুষের মধ্যে কিছু পদবী আছে, আবার বাঘ, সিংহ, হাতি। আবার এই দুনিয়ায় এমন লোক আছে, এও লেখা যায় যে এক সেই নরপরশ আছে যারা রাতের অন্ধকারে নির্মম নৃশংসভাবে মানুষ খুন থেকে ঘৃণ্য পাশবিক লালসায় মত্ত হয়ে নির্জন গৃহে হানা দেয়। তাই এক মুঠো আলো এই নরপশুদের কঠিন থেকে কঠিনতম শাস্তি দিতে একজন গান্ডীবধারীর অপেক্ষা। এবার আমার কবিতা পাঠ করে শোনাচ্ছি। আজব চিড়িয়াখানা। দেখবে যদি এসব পাবে, দেখবে কত মজা পাবে। ওই দেখা যায় আজব চিড়িয়াখানা, হরেক রকম দেখা যাবে কত অজানা। ওই যে দেখো মুখোশ পরা, ভাবছ ভালো লোক, দেখো দেখো কে আছে কেমন করে চোখ। ওই মুখোশ খোলো একটানেতে, দেখবে আসল মুখ। দেখবে তুমি ওই ভালো লোক, স্বভাবে ভাল্লুক। ভালো করে ওরে নাই তো কোনো মানা, হরেক রকম দেখা যাবে কত অজানা। ওই দেখো না দুলছে ডালে, ফন্দি আটে তালে তালে, কিছু হাতিয়ে দিয়ে সটকে পড়ার চলে। আর করবে না শোধ, ধার দিলে কোনো নির্বোধ। ভালো করে করো ওরে লুক, মানুষ তো নয় যেন উল্লুক। মুখ দেখে মানুষ তো যায় না চেনা, হরেক রকম দেখা যাবে কত অজানা। অধিক টাকাও কী দেখা পাও, বাঘ, সিংহ, হাতি। ওদের লাভে আছে মানুষ, ওদের কি তারা নাতি? ওই দেখো আছে শুয়ে কত টাকার কুমির, চোখটি বুঝে আছে পড়ে যেন কত বড় আমির। চারপাশে তার মাছের মতো ঘুরছে কত পোষ। টাকার গর্বে মানুষ বলে ভাবে না, যেন সবাই চোর। দিন রাত হিসাব করে কেবল টাকা আনা, হরেক রকম দেখা পাবে কত অজানা। ওই দেখো ঠাকুর দাদার বাবার বাবা, হয়তো তারও কোনো বাবা ওই শাখা মৃগ হবে। লেজ দুলিয়ে ঝুলছে ডালে, হয়তো কিছু কবে। ওই দেখো না নাচতে উঁচু, পুলিশ গড়ে ওর পিছু, গড়ছে লুটের ভাণ্ডার। ওই পাহাড় প্রমাণ দেহ ও আসলে অতি গন্ডার। ওই দেখো না দেখবে চলো সবুজ মনের অবুজ দল, এ যে এক আজব চিড়িয়াখানায় নানা রকম মুখোশ পরে ঘুরছে কত এই বিচিত্র দুনিয়ায়। নানা রূপে নানা বেশে এদের বিচিত্র আনাগোনা, হরেক রকম দেখা পাবে কত অজানা। চাই এক মুঠো আলো, ছায়া দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। পশ্চিম দিগন্তে অগ্নিগোলক একটু একটু করে ডুবছে।
অন্ধকার আবর্তে ছায়া যখন মিলিয়ে যায়, সেই অন্ধকার মনোজঙ্গলে সন্ত্রাস সৃষ্টিকারী সাপদেরা নখে সাম দেয়। গ্রামগঞ্জ শহরে ঝাঁপিয়ে পড়ার প্রতীক্ষায়, দরজায় কড়া নাড়ার শব্দে, শিশুর চিৎকারে, রাতের অন্ধকারে মায়ের তীব্র আর্তনাদে, বুক ফাটা দীর্ঘশ্বাসে, তার অসহায় বোবা কান্নায় রাত হয় বিভীষিকাময়। ওরা তাণ্ডব উল্লাসে নিত্যরত, হায়নারা লোলুপ জিহ্বায় রক্ত লেওয়ানে উদ্যত। এখন শুধু অপেক্ষায় কখন তমসাময়ী রজনীর অন্ধকার বিদীর্ণ করে আবার উদ্ভাসিত হবে পূর্বাকাশ। আলোর বন্যায় সেই আলোয় দূর হবে যত ভয়, যত অন্যায়। অর্জুন, কোথায় অর্জুন? আজ পূর্ণ কর তোমার শপথ। গান্ডীব, কররথ আরোহণ ধর গান্ডীব। অভিমানে অগ্নিকুণ্ডে নিজেকে দিও না বিসর্জন। চক্রধারী, তোমার চক্র রুদ্ধ কর অস্ত্রগামী সূর্যরথ। ওই দেখো, এখন অস্ত্র যায়নি দিবাকর। এবার পার্থ, সার্থক করো তোমার অঙ্গীকার। এক মুঠো আলোর বন্যায় জয়দ্রথ কোথায় লুকবে আর?